নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম একটা মিষ্টি রেসিপি। বাড়িতে একদম কম খরচে এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়, অথচ দোকান থেকে কিনতে গেলে কিন্তু এই মিষ্টিগুলোরও দাম অনেকটাই পড়ে যায়। তো আশা করি রেসিপিটা সবার ভালোই লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এর জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এবার এর মধ্যে দেখুন মিহিদানার সুজি 135-40 ml কাপের 1 কাপ নিয়েছি। মিহিদানা কেন, আপনি মোটা দানাও ব্যবহার করতে পারবেন। মিক্সার গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নেব। মোটামুটি যতটা সম্ভব মিহি করে কিন্তু এটা গুঁড়ো করে নিতে হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি যে কাপের 1 কাপ সুজি নিলাম সেই কাপের 1 কাপ পুরো ভর্তি করে ঘি, অল্প একটু বেশি এখানে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি বেসন, ছোলার ডালের বেসন। যে কাপের 1 কাপ সুজি এবং 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে ঘি দিলাম, সেই কাপের এখানে বেসন দিয়ে দিচ্ছি 4 কাপ। এই রেসিপিটা মানে দোকান থেকে যেটা কিনতে পাওয়া যায় বা কিনে খান, তাতে ঘিয়ের পরিমাণটা আরও বেশি পরিমাণে ব্যবহার হয়। আমি এখানে আপনাদের দেখাবো কি ব্যবহার করলে ঘিয়ের পরিমাণটা এরকম কম দিয়েও তৈরি করা যায়। তো এখানে গুঁড়ো করা সুজি আর চিনিটাও অ্যাড করে দিলাম, গুঁড়ো করা সুজি আর এলাচের গুঁড়োটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে এই ঘিয়ের সঙ্গে মিশিয়ে বেসন এবং গুঁড়ো সুজিকে ভাজতে হবে। এই ভাজার টাইমটা কিন্তু একটু বেশি দিতে হবে। যত ভালো করে ভাজবেন তত রেসিপির টেস্ট কিন্তু ভালো পাবেন। তো মোটামুটি মিশিয়ে ভালো করে 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই ভাজতে হবে। আর এই যে দলা পাকিয়ে যাচ্ছে দেখছেন, এগুলো সব আস্তে আস্তে দেখবেন ভেঙে যাবে, একদম ঝুরঝুরে হয়ে যাবে পুরো মিশ্রণটা, ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে। তো আমি খুব বেশিক্ষণ সিলিকন স্প্যাচুলা ব্যবহার করি না, এবারে কাঠের হাতা নিয়ে নিচ্ছি এখানে। তো যেটা বলছিলাম 8 থেকে 10 মিনিট অবশ্যই ফ্রাই করতে হবে, পারলে তার থেকে আরও একটু বেশি সময় করতে পারেন, কিন্তু কম যেন না হয়। আর যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, একটা সুন্দর কিন্তু গন্ধও পাওয়া যাবে। বেসন ভাজা বা সুজিটা ভাজা হওয়ার কারণে যে একটা সুন্দর গন্ধ হয়, সঙ্গে যেহেতু ঘি রয়েছে তাই বেশ সুন্দর একটা গন্ধ পাবেন। কিছুক্ষণ ছাড়া ছাড়া দেখুন অনেক বেশি ঝরঝরে লাগবে, আর যেগুলো দলা পাকিয়ে যাচ্ছে খুন্তি দিয়ে চেপে চেপে সেগুলো ভেঙে দেবেন। তো এইভাবে মোটামুটি আমি 8 থেকে 10 মিনিট এটা ভেজে নিলাম। একদম ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি অ্যাড করছি, দেখতেই পাচ্ছেন একটি জিনিস, তো সেটা আপনাদের একটু দেখিয়ে দিই, যেটা আপনাদের দেখানো হয়নি। তো এখানে মানে যদি ঘিয়ের পরিমাণটা কম ব্যবহার করতে চান, তাহলে বাড়িতে যদি একদম দুধের থেকে তুলে নেওয়া সর থাকে সেটা ব্যবহার করতে পারেন, অথবা বাজার থেকে আমুলের যে ফ্রেশ ক্রিম কিনতে পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ঘিয়ের ব্যবহারটা কম করতে হবে। তো আমি একদম বাড়ির তৈরি যে দুধের সর সেটাই ব্যবহার করছি। আর এই সরের পরিমাণটা এখানে কতটা আমি ব্যবহার করেছি অবশ্যই আপনাদের বলছি। তো আমি কিছুটা সর তুলে আপনাদের দেখালাম। ফ্রিজে রাখলে দুধটা ফুটিয়ে সর কিন্তু এরকম মোটা হয়ে ওঠে। অলরেডি কিছুটা সর আরও রাখা ছিল ডিপ ফ্রিজে, সেটাও আমি গলে যাওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি। তো সেই সরটা পুরোটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এই সরের পরিমাণটা যদি আপনাদের বলি, যে কাপে সুজি বা বেসন চিনি মেপে নিচ্ছি সব কিছু উপকরণগুলো, ঠিক সেই কাপের কিন্তু এই ফ্যাটানো ক্রিমটা প্রায় 2 কাপ হবে। একটু কম বেশি হলে অল্প একটু ঘন দুধ মিশিয়ে নিতে পারেন। তো বেশ ভালো করে দেখুন ফেটিয়ে নিয়েছি। পরিমাণটা এখানে মোটামুটি 2 কাপ মতো হবে। তো যদি আপনার মনে হয় যে এটা সম্ভব নয় দেওয়া, সেক্ষেত্রে ঘিয়ের পরিমাণটাকে আপনাকে আরও প্রায় 1 কাপ বাড়িয়ে দিতে হবে। তো অলরেডি ফ্যাটানো ক্রিম বা সরটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি দেখলেন। এবার ওই একই কাপের মেপে স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য পুরো 1 কাপ এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনি চাইলে এই গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে আরও একটু খেতে ভালো হবে। এবার সব কিছুকে বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনার যদি মেশাতে গিয়ে সমস্যা হয়
বা মনে হয় নিচে লেগে টেগে যাচ্ছে, সেরকম ক্ষেত্রে গ্যাসটা হয় একদম কমিয়ে রাখবেন, অথবা একটু বন্ধও করতে পারেন। তো ভালো করে মেশানো হয়ে গেলে গুঁড়ো দুধটা, তারপরে গ্যাসটা অন করে দিয়ে আবারও এটাকে কিন্তু ভাজতে হবে প্রায় 12 থেকে 15 মিনিট। মানে মিষ্টিটাতে উপকরণ সেইভাবে দামি উপকরণ সেইভাবে ব্যবহার হয়নি বললেই হয়। বিশেষ করে যেখানে দুধের ছানা ছাড়া মিষ্টি হয়ই না, সেখানে শুধুমাত্র বেসন আর সুজি যেহেতু ব্যবহার হচ্ছে, এটাকে ভাজতে হবে এবং ভাজার সময়টা আপনাকে একটু বেশি দিতেই হবে। প্রথমে 8-10 মিনিট শুকনো অবস্থায় ভাজা হয়েছে, এবার এইগুলো দেওয়ার পর প্রায় 15 মিনিট, মানে সব মিলে মোটামুটি 25 মিনিট মতো আপনাকে শুধু ফ্রাই করার সময়টা দিতে হবে। আস্তে আস্তে দেখবেন নিচের দিকটা ড্রাই হতে শুরু করছে। যতক্ষণ না সেরকম অবস্থাটা আসছে ততক্ষণ কিন্তু আপনাকে ভাজতে হবে। আমি কিন্তু এই সময় গ্যাসটাকে একটু বাড়িয়েও রেখেছি। দেখুন নিচের দিকটা যখন উল্টাচ্ছি হালকা সাদা সাদা একটা ভাব দেখতে পাচ্ছেন, মানে বেশ ড্রাই হয়ে যাচ্ছে এরকম একটা ভাব। তো এরকম মোটামুটি 15 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দেব চিনি। চিনিটাকে গোটা দেওয়া যাবে না, এখানে গুঁড়ো করে দিতে হবে। ওই একই কাপের মোটা দানা চিনি আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ। এবারে মিষ্টি কম বেশি পছন্দ করা অনুযায়ী একটু কম বেশি হতে পারে, আমি পুরো 2 কাপ এখানে দিলাম। তবে বেশি মিষ্টি পছন্দ করলে আরও অল্প একটু চিনি কিন্তু আপনি অ্যাড করতে পারেন। এবার এই চিনির সঙ্গে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে আরও মিনিট 5 জন্য এটাকে রান্না করতে হবে। আর এই সময় গ্যাসটা কিন্তু হাই মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। খুব সুন্দর করে দেখুন মিশে গেছে। আরও মিনিট 5 মিশে যাওয়ার পরে আমি কিন্তু এটা ফ্রাই করছি। যত ভালো করে ভাজা হবে মিষ্টিটার টেস্ট কিন্তু তত ভালো হবে। এবার প্রায় মিনিট 5 পরে মিষ্টিটাকে সেট করতে হবে। তার জন্য যে পাত্রটা নেবেন তাতে অল্প ঘি বা বাটার ব্রাশ করতেও পারেন। তো আমি কিন্তু ঘি বা বাটার ব্রাশ করিনি এখানে, আমি কিন্তু এমনিতেই এখানে মিষ্টিটা সেট করছি, কারণ অলরেডি এখানে ঘি এবং দুধের স্বর এগুলো দেওয়া রয়েছে। তো যে কারণে এখান থেকে অল্প স্বল্প স্বর মানে ঘি এমনিতেই বেরোবে, তাই এখানে ঘি খুব একটা দেওয়ার দরকার নেই। তবে মিষ্টিটা খুব সহজে তুলতে চাইলে একটু দিয়েও দিতে পারেন। বেশ ভালো করে সুন্দর করে ছড়িয়ে চারপাশের থিকনেসটা যেন পুরোটা একই রকম আসে পুরো এরিয়াটা জুড়ে, সেটা দেখবেন। তারপরে এবারে এটাকে একদম নিজের পছন্দ মতো শেপে বা সাইজে সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে দেবেন। কিছু পরে কি হয়, একটু শক্ত হয়ে গেলে কাটতে কিন্তু অসুবিধা হবে। এবং পিস করে নেওয়ার পরে আমি এটাকে মোটামুটি ঘন্টাখানেক ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রায় 1 ঘন্টা হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মিষ্টিটা কীরকম হয়েছে। তবে এটাকে মানে খুব বেশি দিনের জন্য ফ্রিজের বাইরে রেখে খেতে একটু সমস্যা আছে, যেহেতু ঘি দেওয়া রয়েছে। কি হয়, গরমের সময় ঘিটা কিন্তু একটু বেরোতে থাকে মিষ্টি ছেড়ে, তাই ফ্রিজে রাখলেই মিষ্টিটা ভালো থাকে। দেখুন কি সুন্দর সেট হয়েছে মিষ্টিগুলো, বেশ মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এরকম একটা ব্যাপার রয়েছে মিষ্টিটার মধ্যে। অথচ সুজি আর বেসন দিয়ে তৈরি, তাতেই এত সুন্দর খেতে এই মিষ্টিটা, আর খুব সহজে উঠেও আসছে। তবে পিসটা যেটা বলছিলাম যে একদম নরম থাকা অবস্থায় করে নিতে হবে। এবার এগুলোকে আপনি এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে কিন্তু বেশ কয়েকদিন রেখে অল্প অল্প করে খেতেও পারবেন। তো দেখলেন আজকের এই মিষ্টির রেসিপি। জানি না আপনাদের ভালো লাগলো কি না, ভালো লাগুক বা না লাগুক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।